Hello, welcome back to our channel and our home. Hello and welcome back to our channel and a new vlog. তো তোমরা দেখতেই পাচ্ছো আমরা আজকে আমাদের রুম ট্যুর করতে চলেছি। তো এটা হচ্ছে 4th ফ্লোর। এই ফ্লোরে আমি আর তনুই থাকি, নিচের ফ্লোরে মা বাবা থাকে। তো আমরা নিচেও থাকি, সেটা ব্যাপার না। তো এখানের আমরা আজকে একটা ভিডিও বানাতে চলেছি। তো প্রথমেই আমি যেই জায়গাটা তোমাদের দেখাতে চাই সেটা হচ্ছে আমার এই ঠাকুর ঘর। ঠাকুর ঘর বলবো না, জাস্ট ঠাকুরের মন্দির। এটা আমি করেছি লাস্ট ইয়ার। আমি গণেশ ঠাকুরকে এখানে পেতেছি, কারণ আমি গণেশকে খুব মানি ছোটবেলা থেকেই। তো তাই জন্য আমি লাস্ট ইয়ার এখানে গণেশকে পেতেছি। ইভেন আমাদের নিচেও ঠাকুর ঘর রয়েছে অনেক বড় করে, সেখানে মা পুজো করে আর আমি এখানে পুজো করি, নিচেও করি, বাট এখানে আমি স্পেশালি গণেশকে রেখেছি। তো তারপরেই আসি এখানে এই জায়গাটা আমার খুব পছন্দের, কারণ কি এখানে আমাদের বিয়ের ফটোটা রয়েছে। এই ফটোটা আমাদের রিসেপশনে তনুর ফ্রেন্ডরা গিফট করেছিল, আর খুবই সুন্দর, মানে ওনার রাতারাতি ফটোটা কিভাবে ফ্রেম করে আমাদেরকে দিয়েছিল। তো এই ফটোটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে ফ্রেম করা ফটোটা। স্পেশালি এই ফটোটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো হ্যাঁ, এই ওয়ালে আমরা শুধু এই ফটোটাকেই লাগিয়েছি একদম বড় করে। তো এই ওয়ালে এটাই রয়েছে। আর এখানে আমি একটা প্লান্ট রেখেছি, রাবার প্লান্ট, এই যে। কারণ আমার গাছপালা খুব ভালো লাগে। আমার বাবার বাড়িতে বাঁকুড়াতে প্রচুর গাছপালা রয়েছে, এখানে অন্তত রাখা সম্ভব নয়, কারণ আমি এত করতে পারবো না। ওখানে সবাই করে, দাদা মা সবাই খুব গাছপালা যত্ন করে। আমার একার পক্ষে এখানে করা পসিবল নয়, তাই জন্য আমি খুব ছোট ছোট কিছু জায়গায় রেখেছি। যেমন এখানেও একটা রেখেছি। তার আগে বলে দিই, এটা হচ্ছে আমাদের একটা ছোট কিচেন। কিচেনে রান্নাবান্না হয় না, রান্না হয় শুধুমাত্র ঠাকুরের ভোগ রান্না হয়, কারণ এখানে জন্মাষ্টমীতে, লক্ষ্মী পুজোতে তোমরা দেখেছো নিশ্চয়ই আগের ব্লগে, বা এখানেই রান্না করছিল। তো এখানে আমরা আদার্স আর কিছু করি না, শুধুমাত্র এখানে আমাদের একটা ছোট টি কফি সর্ট অফ কাউন্টারের মতো করা রয়েছে। এখানে আমরা চা কফি বানিয়ে খাই। তোমরা যখন ওয়ার্ক ফ্রম হোম থাকে তো এখানেই আমরা চা কফি খাই রাত্রেবেলায়, আর সকালে আমরা নিচেই চা কফি খাই, এখানে খাই না। ইভেন আমরা এখানে সকালে গরম জলটা বানিয়ে খাই, তার জন্য এখানে কেটল রয়েছে। আর এই যে প্লান্টটাও খুব সুন্দর, এখানে খুব ভালো লাগে। আর এটা আমরা কোথা থেকে নিয়ে এসেছিলাম? গালিব স্ট্রিট থেকে আমরা এই প্লান্ট, একমাত্র এটাই বেঁচে রয়েছে। তোমাদেরকে বলি, আমরা গালিব স্ট্রিট থেকে অনেকগুলো প্লান্ট নিয়ে এসেছিলাম, পিস লিলি নিয়ে এসেছিলাম, তারপরে আরো অনেকগুলো নিয়ে এসেছিলাম, বাট সব মরে গেছে। এটাই একমাত্র বেঁচে রয়েছে। না, ওটা তো আমি বাঁকুড়া থেকে নিয়ে এসেছি, ওটার কথা বলবো না। তো এটাই একমাত্র বেঁচে রয়েছে। তো এই হলো আমাদের ঠাকুরের স্পেস অ্যান্ড কিচেন। এরপর চলো আমরা যাই বেডরুমে। চলে এসো আমাদের বেডরুমে। এটা হচ্ছে আমাদের বেডরুম। এখান থেকে খুব সুন্দর আলো আসে, জাস্ট আমি ঢেকে রেখেছি, কারণ আমি অনেকগুলো ক্যান্ডেল ম্যান্ডেল জ্বালিয়ে রেখেছিলাম, তার জন্য আমি পুরো ঢেকে অন্ধকার করে রেখেছি। তো যাই হোক, এখানে খুব সুন্দর সানলাইট আসে, পুরো দেখতে পাওয়া যায় পাশের ফ্ল্যাট। তো আমাদের ছোট ছোট ডেকোরেটিভ আইটেম খুব ভালো লাগে, তাই জন্য প্রথমেই এটা থেকে স্টার্ট করি। এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছিলাম। অ্যামাজনে খুব ভালো ভালো স্টাডি জিনিস পাওয়া যায়, তোমরা যদি একটু ভালো করে খুঁজে দেখো ভালো ভালো জিনিস পাবে। সো অনেকে বিশ্বাস করে না যে এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি, বাট এই পুরো যে উডেন যেটা দেখতে পাচ্ছ এটা অ্যামাজন থেকে নেওয়া। আর এখানে ভগবদ গীতা রেখেছি। আর এটা আমারই এক পিসি আমাকে বলেছিল, মাসি আমাকে বলেছিল যে রাধাকৃষ্ণ রাখতে, যাতে সকালে ঘুম থেকে উঠে আমরা রাধাকৃষ্ণ দর্শন করতে পারি। তো তাই জন্য রাধাকৃষ্ণকে এখানে রেখেছি। আর এটা হচ্ছে তনুর বুলেটের রেপ্লিকা, যেটা ওকে ওর ফ্রেন্ড গিফট করেছিল ওর বার্থডেতে। তো এটা ওর কাছে খুব স্পেশাল, ও এভাবে এটাকে তাই জন্য সাজিয়ে রেখেছে একদম সুন্দরভাবে। আর এখানে তারপরে রয়েছে আমাদের টিভির কর্নার। তো এখানে বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল ওপেন করা রয়েছে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে খুবই ভালো হয়। আমাদের এখন অবধি 921 অবধি 929 হ্যাঁ
খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার করে দাও। যারা যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলকে। ওকে, এরপর আসি ক্যান্ডেলে। আমার ক্যান্ডেল খুব ফেভারিট, এগুলো হচ্ছে সব সেন্টেড ক্যান্ডেল। মাত্র দুটোই আপাতত কালেক্ট করতে পেরেছি, আরও অনেকগুলো কালেক্ট করার ইচ্ছে রয়েছে, তো হয়ে ওঠেনি আপাতত, বাট তাড়াতাড়ি আমি অর্ডার করবো। বেসিক্যালি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের ক্যান্ডেলগুলো খুব ভালো। এর মধ্যে তনু আমাকে একটা গিফট করেছে, আর বাকি আমার একটা ফ্রেন্ড গিফট করেছে, তো আমার নিজের কোনোটাই নেওয়া নয়। তো তারপরে আসি ফ্লাওয়ার বাসটাতে। এটা হোম টাউন থেকে নেওয়া, প্লাস এটাও হোম টাউন থেকেই নেওয়া। হোম টাউনে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ওকে, তোমরা যারা হোম টাউনে এখনো যাওনি তারা ডেফিনেটলি যেও, দেখো খুব সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেম পাওয়া যায়। আমাদের জায়গা নিয়ে খুব একটা, তাই জন্য খুব একটা জিনিস আমরা নিয়ে আসতে পারি না, বাট ইচ্ছে আছে বেশ কিছু জিনিস কালেক্ট করার ওখান থেকে। নেক্সট কাম টু দিস থিং, এটা হচ্ছে একটা ল্যাম্প, খুব সুন্দর লাগে দেখতে, তাই জন্য এটা আমরা অ্যামাজন থেকেই নিয়েছি এবং খুবই স্টার্ডি। এই নয় যে একদম হালকা পলকা, একদমই না, খুবই স্টাডি আর খুবই ইনএক্সপেন্সিভ। তোমরা দেখতে পারো অ্যামাজনে, আমি লিঙ্ক সব কিছুরই দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো, মানে যেগুলো অ্যাটলিস্ট অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট কাম টু দিস ওয়ান। এটাও ফ্রেম লাগানোর খুব ইচ্ছে ছিল তনুর, যে আমি ফ্রেম লাগাবো রুমের মধ্যে, তো তাই জন্য এটাও আমরা অ্যামাজন থেকেই নিয়েছি। এটাও লাগানোর পর আমার তো ওদের ভালো লাগছিল না, বাট তারপরে লাগানোর পর খুবই সুন্দর লাগছে, এখন খুবই ভালো লাগছে, এমনি টোটালি খুবই ভালো লাগছে দেখতে। এরপর তো এই হচ্ছে আমাদের ছোট্ট রুম ট্যুর, অনলি 2 BHK, 2 BHK নয়, 1 BHK অ্যাকচুয়ালি। তো এইটা হচ্ছে মেইন বেডরুম, আর ওটা হচ্ছে ডাইনিং কাম ছোট একটা কিচেন। তো ব্যালকনিটা দেখাচ্ছি, তার আগে আমি একটু বলে দিই, আসলে এই ফ্লোরটা মানে ব্যাপারটা হচ্ছে এই ফ্লোরটা বিয়ের আগেই মানে আমি ভেবেছিলাম যে হ্যাঁ, যে উপরে একটা ছোট একটা রুম থাকবে যেখানে আমরা আমাদের মতন একটু ছোটখাটো করে সাজিয়ে গুছিয়ে রাখবো, কারণ যত বড় বেশি ঘর তত বেশি জিনিস, তত বেশি মানে গোছানো, মানে গোছাতে হবে, তত বেশি নোংরা হবে। আর আমাদের সিরিয়াসলি আমাদের অত বড় ঘর বড় বাড়ি এরকম আমার সিরিয়াসলি আমার পছন্দ হয় না। আমার একদম ছোটখাটো জিনিস সবকিছু ভালো লাগে, মানে একদম মিনিমাম জিনিস, ছোটখাটো হবে, সিলেক্টিভ জিনিস থাকবে, কিছু ইয়ে থাকবে, মানে সবকিছু অ্যাক্সেস থাকবে। হ্যাঁ, এরপরে দেখাই তোমাদেরকে আমাদের ব্যালকনিটা অনেকেই তোমরা বলেছো, অনেক আগে যখন ভিডিওগুলো আমি ছেড়েছিলাম অনেকেই বলেছিলে যে ব্যালকনিটা খুবই সুন্দর দাদা তোমাদের, কারণ আমাদের ব্যালকনি থেকে আমাদের পুরো এই ভিউ বলবো না, বাট হ্যাঁ হাওয়া খুবই সুন্দর আছে এখান থেকে, মানে এখানে হচ্ছে আমাদের উত্তরের হাওয়া পুরোটাই। উত্তর নয়, এটা দক্ষিণ। ও সরি, দক্ষিণ, সরি দক্ষিণে না, অ্যাকচুয়ালি হ্যাঁ আমার একটু বাংলায় একটু প্রবলেম হয়, তো হ্যাঁ সেটা ইগনোর করেছো, সেটা একদম ইয়েস। তো এটা হচ্ছে দক্ষিণের হাওয়া খুবই সুন্দর, মানে যাদের বাড়িতে খুবই ভালো দেখতে পাওয়া যায়, পুরো সামনেই একটা মাঠ আছে, ছাদে গেলে তো পুরো অনেক কিছু দেখতে পারবে, ছাদটাও তোমাদের লাস্টে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ব্যালকনিটার অনেক বড় আছে, গাছপালা এখন যেগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছ, প্লাস এরপরে ফুল গাছ লাগাবো আস্তে আস্তে। ছাদে একটা আছে, ছাদেরটা নিয়ে আসবো এখানে, ওটা আর একটু বড় হলে পরে এটা নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি। তো এরপরে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে লাস্ট হবে, তো সেটা হচ্ছে আমাদের বেসিন এরিয়া, কারণ ওই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে যে জায়গাটা কেন ভালো লাগে। হ্যাঁ, এখানে ভিডিও বানাই সব থেকে বেশি, আর জাস্ট দেখো। তো আমরা ম্যাক্সিমাম ভিডিও এখানেই দিতে থাকি, কারণ এখানে যে লাইটটা রয়েছে এটা আমরা খুব পারপাসলি লাগিয়েছি, যাতে ভালো লাইট থাকে, ভালো ভিডিও আমরা করতে পারি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফোকাস লাইট, মানে জানি না এগুলো অনেক কমের বাড়িতেই আমি দেখেছি, বাট এটা দোকানে বলেছিল এই যারা বিয়ে বাড়িতে লাগায় ফোকাস লাইট গুলো সেইগুলো, তো আমি বললাম এটাই দিয়ে দাও, এটা আমার কাজেও চলে আসবে অনেক। এখানে লাইট সত্যি ভালো আসে, খুব ভালো ভিডিও আসে, তাই জন্য আমরা এটা এখানে লাগিয়েছি। আর এখানে ছোটখাটো এখানে অনেক প্ল্যান্ট লাগাবার ইচ্ছে আছে, তো যেগুলো আমরা করবো আস্তে আস্তে সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, আমরা কোথা থেকে কি কিনছি, কোথা থেকে কি নিচ্ছি আর কিভাবে ডেকোরেট করছি। তো বাস এইটুকুই আমাদের এই জায়গাটা থেকে, এই যে আমাদের কিচেন এরকম ভাবেই রয়েছে, তোমাদের যে জায়গাটা ভুলে গেছিলাম আমি আগে, তো একটু পেছনে যাই, পুরো দেখিয়ে দিই পুরো জায়গাটা। কিচেন এন্ড ফ্রিজ, যেটা কোনো ইউজলেস ফ্রিজ আপাতত হয়ে আমাদের ফ্রিজে অনেক জিনিস আছে, একবার খুলে দেখিয়ে দিই সবাইকে কি আছে। প্রচুর জিনিস আমাদের, এই দেখো আমাদের ফ্রিজে প্রচুর জিনিস আছে। ও হ্যাঁ, এই একটা যাক লাকিলি সবাই দেখতে পেয়েছে যে একটা চিপস আছে, কারণ এইটাও থাকে না, এটা আমি লাস্ট ফ্রাইডেতে এনেছিলাম বলেই এসে। আর উপরেরটা দেখি তো, উপরেও আছে অনেক কিছু, উপরেও আছে, মানে ইভেন বরফ পর্যন্ত নেই।
আমাদের কিছুই কাজ হয় না, তাই জন্য। কারণ কি নিচের ফ্লোরে সবকিছুই রয়েছে, তো আমাদের এই ফ্লোরটা জাস্ট ওই আর কি, আমরা থাকি এখানে, আসি কিছুক্ষণ, রাত্রেবেলা এখানে এসে ঘুমোই, আবার সকালবেলা নিচে চলে যাই, এটাই হচ্ছে আমাদের এই ফ্লোরের কাজ। বাট স্টিল আমরা এই জায়গাটাকে খুব ভালো লাগে স্পেশালি। আর এই যে লাইটটাও আমরা অ্যামাজন থেকেই কিনেছি, তাই না? অ্যামাজন থেকে, তো অ্যামাজনে সবকিছুই পাওয়া যায়, হোম ডেকোরের পিস, তোমরা ছোটখাটো দেখতেই পারো। আর আমরা যা যা আজকে শো করলাম, যেগুলো আমরা অ্যামাজন থেকে কিনেছি, সেগুলো এই ভিডিওর লিংকে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিংকগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা জিনিস, এবার এই মন্দিরটাও আমরা অ্যামাজন থেকেই কিনেছি। মন্দিরটা তো মন্দির তো বলিসনি, তো এটা আমরা পুরো অ্যামাজন থেকে কিনেছি, আমি সেটা পুরো লাগিয়ে নিয়েছিলাম। আর এই জিনিসটা এটা আমরা একটা কোথায় কিনেছি? মেলা থেকে। মেলা থেকে দুর্গাপুজোতেই তো একটা মেলাতে গেছিলাম, ওইখান থেকে ওটা সাথে সাথে ওরা বানিয়ে দিয়েছিল। তো বাইরে লাগিয়ে তো আমাদের কোনো কাজ নেই, তো আমরা ভেতরেই লাগিয়ে নিয়েছি, কারণ ফোর্থ ফ্লোরে প্লেট দেখতে যাচ্ছে নেম প্লেট। হ্যাঁ, আর আমাদের এটা যেহেতু পুরোটাই বাড়ি, তো কোনো অসুবিধা হয় না, মানে আমাদের আলাদা করে কিছু মানে নেম প্লেট বাইরে লাগাতে হয় না, কারণ সবাই জানে যে কোন ফ্লোরে কে কিরকম থাকে কি না থাকে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রুম টুর ছাদে। এবার চল আমরা ছাদটা দেখাই। ছাদটা তো তোমরা আগেই দেখে নিয়েছো, আমাদের আগের ভিডিওতেও তোমরা ছাদ দেখেছো নিশ্চয়ই, বাট স্টিল আজকে যারা যারা নতুন ভিউয়ার রয়েছে তাদের জন্য আরেকবার আমরা ছাদেও যাবো। তো এটা হচ্ছে আমাদের ছাদটাও অনেক বড়, বাট ছাদে কিছুই হয় না সেরকম ভাবে। আর এই জায়গাটা মানে পুরোটাই ওপেন, আস্তে আস্তে এই জায়গাটা ভর্তি হয়ে যাবে, কারণ এই জায়গাটা তোমাদের বলেছিলাম যে এখানে একটা ফ্ল্যাট হতে চলেছে। এই কিছুদিন পর উঠলে পরে আবার এই জায়গাটা ব্লক হয়ে যাবে, কারণ এটা হচ্ছে 5 তলা আর আমাদের এটা 4 তলা অবধি আছে। তো যাই হোক, একটুখানি গ্যাপ হবে, বাট এই দিকেও অনেক ভালো ভালো ভিউ আছে, আর এই বড় ছাদে উঠলে পরেও আমরা ভালো ভিউ পাবো। একবার দেখো, আমাদের ডাম্পিং ইয়ার্ডও দেখতে পাওয়া যায় এখান থেকে। ডাম্পিং ইয়ার্ডটা হচ্ছে এই যে ওই যে, আর ওখান থেকে পুরো ফ্লাইট দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে সিদ্ধা, আর এদিকে হচ্ছে আমাদের মাঠ, অনেক বড়, এটা কলেজের মাঠটা একবার দেখো। এখানে সবাই, আমি প্রচুর খেলেছি, আমিও খেলেছি প্রচুর, জানিস মামুন এই মাঠে? আমিও প্রচুর খেলেছি, বাট এখন আর হয় না। আমি ছাদে আসি মোটামুটি ফ্লাইট দেখতে, কারণ কি প্রচুর সামনে দিয়ে ফ্লাইট যায়, আর আমার জানি না কেন ফ্লাইটের প্রতি ফ্যাসিনেশন আছে কিছু। আর ওই যে হচ্ছে আমার বাইক। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কিরকম লাগলো আমাদের রুম টুরটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের খুবই নতুন, মানে জাস্ট আমরা শুরু করেছি গোছানো আস্তে আস্তে, এরপর আরো কি আড করছে আমাদের রুমে, কিভাবে আরো ডেকোরেট করছি সেটা তোমাদের সাথে। হ্যাঁ, এরপরে কিছু জিনিস যেরকম হবে ফার্নিচারের দিক দিয়ে আমরা কিছু জিনিস কিনবো, আর প্ল্যান্টস কিনবো কিছু ওই জায়গাগুলো রাখার জন্য। তো ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা ডেফিনেটলি লাইক করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের কেমন লাগছে। তো চলো, টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।